প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 180 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 9 নম্বর প্রশ্নের সমাধান দেখব। রুমাল, ন্যাপকিন, কুশন বা যে কোনো কাপড়ে বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিতুর পছন্দের একটি কাজ। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সে কাপড়ের উপর সুতা সুই দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে। নিতু যে বৃত্তাকৃতি চাকতিটি ব্যবহার করে তার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। এখন ক নম্বরের প্রশ্ন হচ্ছে চাকতিটির পরিধি নির্ণয় করো। তো যেহেতু আমাদের পরিধি নির্ণয় করতে হবে, তাহলে এই পরিধিটা হচ্ছে বৃত্তের পরিধি। এখানে বৃত্তের পরিধি নির্ণয় করতে হলে ব্যাসার্ধ প্রয়োজন। তো ব্যাসার্ধ কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নাম্বার দিয়ে দিই 9। ক নাম্বার দেওয়া আছে চাকতিটির ব্যাসার্ধ ধরলাম আর সমান হচ্ছে 15 সেন্টিমিটার। তো চাকতিটির পরিধি, অতএব চাকতিটির পরিধির সূত্র আমরা জানি। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, এখানে একক দিতে পারি, 2 গুণ পায়ের মান হচ্ছে 3.14 গুণ আর এর মান হচ্ছে ব্যাসার্ধ মানে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার এটা। তাহলে এখন 2 দ্বারা আমরা 15কে গুণ করি, 15 দুগুণ 30। এই 30 দ্বারা আবার 3.14কে গুণ করব। 3.14 গুণ হচ্ছে কত? 30। তো 30 দ্বারা আমরা গুণ করি, 0 দ্বারা যাকেই গুণ করবে সেটাই 0। 3 দ্বারা 4কে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 একে 3 আর 1 4। 3 দ্বারা আবার 3কে গুণ করলে 3 3কে 9। এখন কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 0 2 4 9। কয় ঘর পর দশমিক আছে? 2 ঘর পর দশমিক আছে, তাহলে 2 ঘর পরে আমরা দশমিক বসিয়ে দেব। তো এখানে হচ্ছে কত? 94.20 সেন্টিমিটার। এটা হচ্ছে কি ওই চাকতিটির পরিধি। তো আশা করি তোমরা চাকতিটির পরিধি নির্ণয় করা বুঝতে পেরেছ। এবার খ নম্বরে কি বলছে সেটা দেখো। চাকতিটির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে মনে করো আমাদের চাকতিটি যদি বৃত্তাকার হয়, তাহলে এই বৃত্তের পরিধিটা আমরা ক নাম্বারে বের করলাম। এখন কথা হলো এই চাকতিটার ভিতরে যে কাপড়গুলো আছে, কাপড়ের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। এই ক্ষেত্রফল বের করার জন্য আমরা বৃত্তের, যেহেতু এটা বৃত্তাকার, সেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্রের মাধ্যমে এই কাপড়ের ক্ষেত্রফলটা বের করে দেব। তো নাম্বার খ, তাহলে চাকতিটির ব্যাসার্ধ কত ছিল? চাকতিটির ব্যাসার্ধ আর সমান 15 সেন্টিমিটার। তাহলে চাকতিটির ভিতরের কাপড়ের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কয়ার জানি। তো এখানে পায়ের মান আছে, পায়ের মান হচ্ছে 3.1416। তো 1 4 পর্যন্ত দিলেই হবে, গুণ
আর আর মানে কত? আর মানে যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ছিল? 15 সেন্টিমিটার, এখানে 15, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা দিয়ে দেব, তার মানে এখানে হচ্ছে বর্গ সেন্টিমিটার হবে। তিন 3.14 গুণ 15-র উপর স্কোয়ার থাকা মানে 15 দ্বারা 15কে 2 বার গুণ করতে হবে। তো 15 দ্বারা 15কে আমরা যদি 2 বার গুণ করি তাহলে কত হবে? 225 হয় বর্গ সেন্টিমিটার। এখন 225 দ্বারা 3.14কে কি করব? আমরা গুণ করব। গুণ করলে আমরা পেয়ে যাব 706.5 বর্গ সেন্টিমিটার। তো এই তো কাপড়ের ক্ষেত্রফলটাও বের হয়ে গেল। অতএব নির্ণয় ক্ষেত্রফল 706.5 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।